শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে যে বেশিরভাগ মহাপুরুষের এটা অনেক প্রিয় শ্লোক, যেখানে নারদজি বলেন, यतहि कामस्मि कामलंपते सुतेषु दरेषु धनेषु चिन्तयेत् संकेत विद्वान कुकलेवरत्यायत यस्तस्य एतनश श्रमैव केवलम। এটার অর্থ হলো, নারদজি বলছেন যে জীবগুলো ইহলোক হইতে পরলোকের ভোগের জন্য লালচি, মানে অনেক ভোগী, যারা ইহলোক এবং পরলোকের কল্যাণ চিন্তন না করে ওর ভোগগুলো ভোগতে চায়, সেইগুলোই মরণকে ভয় করে। যেগুলো ইহলোক আর পরলোক সেই ভোগগুলো ভোগ করতে চায় বেশিরভাগ লালচি, যাকে বলা হয় হিন্দিতে, তারাই মৃত্যুকালে ভয় পায়। এই মলমূত্রর ভণ্ড এই বিনাশী শরীরকে তারা ত্যাগ করতে পারে না। সেই মানুষগুলো, সেই জীবগুলো, যে মনুষ্য দেহ পেয়ে খালি ভোগের মধ্যে লেগে থাকে। আর এই রকমের যদি ভয় ভক্তের কাছে আছে, ভজনানন্দীর কাছে আছে বা ভক্তের কাছে আছে, তখন কি? তখন ইয়স্তস্য এতনশ শ্রমৈব কেবলম। দেন মানে কি হবে, যে এটা ওর যে যত ভজন করেছে পুরো জীবনে, ওটা কোনো অর্থই হলো না। ফল অবশ্যই থাকবে, কিন্তু তবুও যদি এরকম ভয় যদি ভক্তের কাছে থাকে তাহলে ওর পুরো ভজনটার ফলটা ব্যর্থের মতো হয়ে গেল। সুতেষু সুতেষু ধরেষু ধনেষু চিন্তয়ত। তো কি হবে? আমরা যে নারদজি বলছে, মানুষে কি চিন্তন করে, আমি মরলে কি হবে, আমি যদি মরে যাই আমার মানুষগুলো কিরকম করে থাকবে, আমার ঘরটা কিরকম চলবে, মানুষগুলো এরকম চিন্তা করে থাকে। কিন্তু আসল করে মানুষে মারা যাবে, কয়েকদিন তাকে একটু কান্নাকেন্দ্রি করে ওকে মনে করা হবে, একটা প্লাস্টিকের ফুলমালা দেওয়া হবে, ওখানে সমস্ত টিকটিকি ইঁদুর এগুলো হেগে হেগে চলে যাবে। এরকম করে করে 1-2 বছর পর্যন্ত মনে রাখবে, আর কেউ সব আনন্দতে নিজের দোকান চালাবে, ফাংশন মানাবে। এরকম হলো জীবাত্মা। কিন্তু মানুষের তবু বলে আমি মরলে কি হব, এরকম। তো এক সাধু একটা গ্রামের মধ্যে চলে গিয়েছিল। তো তখন দেখলো যে একটা মাতাজি ছিল আর একটা পুত্র ছিল। তো পুত্র বলল যে, মহারাজ, আমার মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, ওকে আশীর্বাদ দেন। তখন ওই মহাপুরুষটা বললেন যে, কি লাগে তোমার? তখন ওই বুড়া মাতাজিটা বলল, আর সব কিছু ঠিক আছে মহারাজ, খালি আমি চাই মরার আগে একটু নাতিকে আমি হাতটা একটু স্পর্শ করে দিতে পারি। তো তখন মহারাজ তো নিজে মনে অনেক চিন্তন করে দেখলেন, এরপরে বললেন, ঠিক আছে, ভগবানের কৃপা হবে, ভগবানের মঙ্গল করুক, আশীর্বাদ দিলাম। কিন্তু তবু পরে গিয়ে নিজের শিষ্যকে বলে যে, কিরকম জীবে, বুড়ো হয়ে গেছে, সময় এসছে মরবার জন্য, তবু মানে ওই মনচিত্রটা এখনো সংসারে, মরবার সময় হয়ে গেছে, একটু পরে যমরাজ এসে নিয়ে যাবে। তখনও মানে নিজের নাতির চিন্তা করতেছে, নিজের কি পরলোক কিরকম হবে তার কিছু খবর নেই। তো ঠিক ওরকম সংসারীরা কি করে, তারা চিন্তন খালি পুত্র পুত্রী, ধন, আমার মা, আমার বাবা, এরকম করে করে তারা এর জন্য তারা ভয় পায় মৃত্যুকে, আমি মরলে কি হবে। তো কিন্তু যে ব্যক্তিরা ভজন করে, ভগবানের সেবা করে, সাধুসঙ্গ করে, তারার মধ্যে প্রেম আছে, ভগবান শরণাগতি আছে, তারা কিন্তু দৌড়ায় না। আসল ভক্ত সবসময় রেডি যাবার জন্য, আমি সবসময় তারা প্রস্তুত থাকে, মৃত্যু আসুক আমরা চলে যাব, আমাদের কিছু ডর নেই। কেন? তারা ভালো করে জানে যে আমাদেরকে কেউ ভালোবাসে না, খালি জগদীশ ভালোবাসে। তো ভক্তের জন্য, আসল ভক্তের জন্য কোনো চিন্তা নেই এগুলো। মানুষে অনেকজন আপনারাও শুনতে পাইছেন মনে হয়, অনেকজন মানুষে বলে, আমাকে এই সংসারে কেউ ভালোবাসে না, আমাকে এইগুলো, আমাকে এই বলে, অমুক আমাকে এই বলে সেই বলে, আমি মরে গেলে ভালো, এরকম অনেক মানুষে বলে। কিন্তু এগুলো সব মিথ্যা কথা বলে, বাইরের দিকে দেখায়। আর একটা মাতাজি ছিল, সবাই ওকে টানা দিত, অনেক কাজ করাতো, বুড়া মাতাজি। বলতো যে ওর নিজের পুত্র পুত্রীগুলো বলতো, যাও
গরুরাকে ঘাস খাওয়াও, তখন আমি আপনাকে খাওয়া দাওয়া দিব। লাকড়ি আনো, তখন আপনি খাওয়া দাওয়া পাবেন। তো তখন একদিন কেউ তো এরকম লাকড়ি আনতে আনতে বুড়ি মাথা আষাঢ় খেয়ে পড়ে গেল, পার মধ্যে একটা ঘাও হয়ে গেল। তখন কাঁদছিল, বলল যে এই মৃত্যুটা কোথায় গেল, আমি ভালো হইতাম, আমি মরেই যেতাম এই কষ্ট থেকে, আমাকে মৃত্যু আসেই না আমার কাছে, আমি মরতে চাই, মৃত্যুও মনে আমাকে ভুলে গেছে, এরকম বলছিল তিনি। তখন যমরাজ ওদিকের থেকে কোনো দিকে যাচ্ছিলেন। তো এটা বিনোদের কথা, মহাপুরুষরা এই কথাটা শোনায় বোঝানোর জন্য আমাদেরকে। তো যমরাজ ওখানে পাশের দিকে যাচ্ছিলেন নিজের ভেষ নিয়ে। যমরাজ যখন শুনলেন যে মৃত্যু ওকে ভুলে গেছে, তখন যমরাজের টার্নিংটা উল্টা হয়ে গেল। তিনি গেলেন, তুমি আমাকে ডাকছো কেন মাতাজি? তখন মাতাজি দৌড়িয়ে গেল, তুমি কে, আপনি কে? তখন যমরাজ বললেন, আমি হলো মৃত্যুর দেবতা, আমি মৃত্যুর ভগবান। তো আমি শুনছিলাম যে আপনি আমাকে ডাকছিলেন, তো আমি এসে গেলাম। তো আচ্ছা, এখানে একটা নিবেদন করি, মানুষে কিন্তু মৃত্যুকে ভুলে যায়, কিন্তু মৃত্যু কোনো জীবকে ভুলে না, এটা আপনি সবসময় মনে রাখবেন। মানুষের মৃত্যুকে ভুলে যায়, কিন্তু মৃত্যু কোনোদিন মানুষকে ভুলে না। মৃত্যু যখন আসবে হঠাৎ করে নিয়ে যাবে, আপনি জানতে পারবেন না, আজকে আছে কালকে নাই, সকাল আছে বিকাল নাই। তো ঠিক ওরকম ওই মাতাজিটা বললো, না না, আমি কাউকে ডাকিনি, এখানে কেউ নেই, এর জন্য আমার লাকড়িটা পড়ে গেছে, আমার লাকড়িটা আমার মাথার মধ্যে উঠানোর কেউ নেই, আমি এর জন্য আপনাকে ডাকছি, আপনি এই লাকড়িটা আমাকে উঠিয়ে দিন মাথার মধ্যে। তখন ও চলে গেল। তো ওর মাতাজির ভাগ্য ছিল যে ওর মৃত্যু ছিল না, এর জন্য ও ভালো করে বাড়িতে চলে গেল। তো কেউ মরতে চায় না সংসারে, আমরা এটা যে ভালো করে মনে বসাতে হবে যে কেউ মরতে চায় না। কেন? তারা এই শরীর সংসার থেকে প্রেম করে। তারা বলে আমার শরীর, আমার সংসার, আমি সাজবো না, আমি সাজতে হবে আমার, এরকম করবে। এর জন্য তারা মরতে চায় না। কিন্তু যারা ভগবত প্রেম আছে, তারা জীবিত থাকুক বা মৃত্যু হয়ে যাক, তারা এটা কোনো নেই, ভেদ নেই। কেন? তারা খালি একটাই স্মরণ আছে জীবনে, যে যতটুকু প্রাণ থাকুক ভগবানের স্মরণ আমাদের নিরন্তর চলতে থাকুক। তো তার মধ্যে অনুকূল চিন্তা আছে, এই চিন্তাটা সবসময় ভক্তের কাছেই পাবেন। তো এই যে ভগবত ধাম, সাধু সঙ্গ করে, কথা সৎসঙ্গ, এগুলো শ্রবণ করে আমাদের কি হয়, আসল ফল কি? আমরা প্রশ্নটা এলো এখন, সৎসঙ্গ এগুলো শুনে আসল ফল কি? তো আসল ফল হলো, আসল যে আউটকামটা হইলো শরীর সংসার থেকে বৈরাগ্য আর ভগবানের চরণ কমলে অনুরাগ। এটাই আসল ফল সৎসঙ্গ শ্রবণ করা। মানুষের ভোগ করার জন্য ভালোবাসে, এর জন্য তারা ভোগের জন্যই তারা অনেক দম্ভ করে। ভগবান এর মধ্যে বলেন, মানুষের মধ্যে বলেন, মন কর্ম বচন ছাড়ি চতুরাই, সব মন কর্ম আর বচন থেকে তুমি সব চতুরাই সেরে দিয়ে আমার স্মরণে এসে যাও। ঠিক এইটা ভগবান আবার গীতার মধ্যে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ আহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তিনি বলেন মা শুচা, দৌড়ানোর কোনো অসুবিধা নেই, যত পাপ করছো। আর ভাগবতের মধ্যে একটা শ্লোক আরেকটা আছে, বলেন যে তুমি কোটি কোটি ব্রহ্মহত্যা পাপও যদি করে নেও, আর এটা তুলসীদাস দিয়ে বলেন আবার, ব্রহ্মহত্যা পাপ সব থেকে বড় পাপটা, কোটি কোটি ব্রহ্মহত্যা পাপের পরেও যদি তুমি ভগবানকে শরণাগতি হয়ে যাও, তখন তোমার ওই পাপগুলো মাফ হয়ে যাবে। তো আজকে থেকে আমরা এই শিক্ষা নিতে পারবো যে সংসার কে ভালোবাসলে কোনো ফায়দা হবে না, আপনার মৃত্যু পরে সব সংসারটা যেরকম আছে এরকমই চলতে থাকবে। তো এর জন্য আজকের থেকেই ভগবানের শরণাগতি হয়ে যান আর ভগবানের নাম করা, ভজন করা শুরু করে দেন।